শুনলে আওয়াজটা? হ্যাঁ, এদিকে কোনো মন্দির আছে না? ঘন্টার আওয়াজ আসছে। না না, এটা মন্দিরের ঘন্টার আওয়াজ না। কি? 5 ঘন্টি জঙ্গলের দিক থেকে আসছে। এটা হচ্ছে এক ধরনের পোকার ডাক। পোকা? তুমি কি করে জানলে এটা পোকার আওয়াজ? কি অদ্ভুত! আমি একদিন সুন্দরগড়ে আছি, আমি 5 ঘন্টির জঙ্গল চিনবো না? তাও ঠিক। বড় একা লাগে, প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে বুকে ব্যথা কি যে, বুঝি শুধু নিজে, দুটি চোখ বেদনায় জলে আছে তরিতা, জ্বালা দিতে তরিতা, দিনু আকাশে ছিল তরিতা, তারা, আজও মনে আছে তোমারই কথা, সেদিনও আকাশে ছিল কত। গয়না খুলবে তো আমার কাছে এসো, আমি খুলে দিচ্ছি। আমি আসি কি করতে? আরে বোঝে না, দেখো, আরে আমি আসি তো, আমি খুলে দেবো সব। আপনি বোধহয় ভুলে গেছেন, আপনাকে কিন্তু আমি বিয়ের আগেই বলে দিয়েছিলাম আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো না। আমরা বিবাহিত হলেও আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো না। আপনি আমায় স্পর্শ করতে পারবেন না। সে শর্ত যা হয়েছিল সে তো আমি বুঝি যে তুমি তখন ওটা বলে ফেলেছিলে, কিন্তু আমি তো বুঝি, মানে এটা তো ইয়ে ছিল। কোনো ইয়ে নেই, আপনাকে আমি সত্যি করেই বলেছি আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো না। মুশকিল হলো, তাহলে তো বিয়ে হয়ে আমার লাভটা কি হলো? কি করো কি? আরে নিচে শোনে তো কি দরকার, উপরে। আপনাকে আমি কি বললাম? কি বললে? ওহো, মহা ঝামেলা করলাম। আরে শোনো শোনো শোনো, ওই তরিতা, আমি কি বলি কি, আমি বলছি যে একটা মান সম্মানের তো ব্যাপার আছে। আমরা হাজার হোক, তুমি আমার স্ত্রী, কাল সকালে যখন কাজের লোক ঘর ঝাঁটমোছ করতে আসবে, তখন যদি দেখে যে তুমি নিচে শোয়ে আসো, মানে কিরকম ভাববে না? ভাববে যে আমাদের বিয়ে ইয়ে হলো না। এইসব ঝামেলার মধ্যে এসে শো, বিছানা এসে শো। না, আমি খাটে শোবো না। মহা ঝামেলা হলো রে বাবা। আমার আবার এত তাড়াতাড়ি ঘুমও আসে না। সনকা আবার আমার ঘুম না আসলে আবার গান টান গিয়ে শোনাতো। ঠিক আছে, আমি তাহলে সনকা দেবীকে ডেকে দিচ্ছি। এখন সনকা এসে যদি রাত্রিবেলায় ব্যাঙের মতো গলা গান শোনাতে থাকে, তাহলে আমি তোমারে বিয়ে করলাম কেন? তুমি একটা কিছু গান গাইতে পারছো না? মানে স্ত্রীর মতো একটা স্বামী স্ত্রী যেরকম হয় আর কি, বোঝার চেষ্টা করো ব্যাপারটা, যে বাইরের লোক এদের কাছে তো এইটা বোঝাতে হবে যে আমরা মানে বেশ সোহাগ টোহাগ করছি আর কি, মানে আমরা দুজনে বেশ দুজনের সঙ্গে ইয়েতে ইয়ে হয়ে রয়েছি আর কি। হ্যাঁ, তাহলে অন্তত গানটাই হোক।
তরিদা, ঘুষ? 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 তো মেঘ না চাইতে লাড্ডু বাড়ি বয়ে নিয়ে এলেন যে বড়। পস্তানোর আগে কয়েকটা কথা জেনে রাখা দরকার। আপনি সাক্ষ্য বদলালেন কেন? আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পেলাম না মন্টু বাবু। আপনি সাক্ষ্য বদলালেন কেন?